বিচারের ক্ষেত্রে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হলো মাত্র 5 কর্মদিবসে। আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই রায়ে সন্তোষ জানিয়েছেন রামিসার বাবা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলছেন, আসামি দোষ স্বীকার করায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে আসামি পক্ষ। এই খবরটিকে আজ আমরা নির্বাচিত করেছি, যেটি জানালাম, এবং এছাড়াও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেই যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই খবরটিকেও আনতে চাই আজকের নির্বাচিত খবরের টেবিলে। তবে তার আগে রামিসা হত্যার রায় নিয়ে প্রতিবেদনটি দেখে আসতে চাই। জনাকীর্ণ আদালত, আলোচিত মামলার রায়, বাড়তি নিরাপত্তা। রবিবার সকাল 9টার দিকে আদালতে নিয়ে আসা হয় শিশু রামিসা হত্যার 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে। বেলা 11টায় তাদের আদালতে তোলা হয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার আগে বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও একটি মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। মাত্র 5 কর্মদিবসে বিচার কাজ শেষ হয়েছে, যা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার 19 দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। অপরাধে সব ধরনের সহযোগিতা করায় সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকেও একই অপরাধে দণ্ডিত করেছে আদালত। 9-এর 2 ধারায় যেই অপরাধটি হবে, এই অপরাধকারী যেই শাস্তি বিধান হবে এবং তাকে ওই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। আসামি পক্ষের আইনজীবী বলছেন, আসামি দোষ স্বীকার করায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। যেহেতু সে সাফাসাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন রামিসার বাবা, তবে দ্রুত রায় কার্যকর চান। আলহামদুলিল্লাহ, আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ ও ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। সবচেয়ে দ্রুত বিচারিক মামলা প্রক্রিয়া শেষ করে রায় প্রকাশ হলো রামিসা হত্যা মামলার। কিন্তু এর আগেও 2টি মামলার এরকম দ্রুত রায় হয়েছে। একটি মাগুরার আসিয়া হত্যা মামলা আর একটি ফেনীর নুসরাত হত্যা মামলা। সেই 2 হত্যা মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন, আর রামিসা হত্যা মামলা সামনে হাইকোর্টে যাবে। এখন দেখার অপেক্ষা সেই বিচার কত দ্রুত শেষ হয়। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। দর্শক, দেখছিলাম রামিসাকে নিয়ে যেই খবরটি, সেই খবরটি নিয়েই আলোচনা করতে চাই। এখানে রামিসার বাবার একটি কথা আমি দিয়ে শুরু করতে চাই, যে তিনি বলেছেন যে এই রায়ে তিনি সন্তুষ্ট, তবে শতভাগ সন্তুষ্ট হবেন যখন কার্যকর দেখবেন। এবং আমাদের প্রতিবেদকও যেটি বলছিলেন যে এর আগেও বাংলাদেশে এরকম 2টি রায় হয়েছে এবং অনেক বেশি সারা জাগিয়েছে পুরো দেশের মানুষ, যে এই রায়ের দিকে বা যে এই হত্যার দিকে তাকিয়েছিল, তার রায় হয়েছে আমরা দেখেছি। কিন্তু আসলে কার্যকরের পর্যন্ত কতটুকু যায়? শুরুতেই যখন এই ঘটনাটি ঘটে তখনই কিন্তু রামিসার বাবা একটি অভিযোগ দিয়ে শুরু করেছিলেন, যেটি পুরো দেশের মানুষকেই কিন্তু ভাবিয়েছে। তো সেই জায়গাটিতে আমি আসবো আলোচনায়, তবে তার আগে আমি একটু আজকে অ্যাটর্নি জেনারেল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর 2টো বক্তব্য একটু দেখে আসতে চাই। পাশাপাশি রামিসার যেই হত্যা মামলা সেটি নিয়ে অন্য আসিয়ার মা, যেটি সাম্প্রতিক সময়ে আরেকটি আলোচিত ঘটনা ছিল প্রায় 1 বছর আগের, তিনি এই রায়ের বিষয়ে কি বলছেন, এই 3টি বক্তব্য একটু দেখে আসবো। বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা বলেছিলাম এর একমাত্র জবাব হবে তাকে সেই আস্থার জায়গা ফিরিয়ে দেওয়া,
আজকে রামিসার বাবা বলেছেন এই বিচারে উনি সন্তুষ্ট। আমরা তার আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছি। রামিসা সহ সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের সরকারের পক্ষ থেকে বিশেষ তদারকির মাধ্যমে আমরা তদন্ত এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি এবং সেই গতিতে আগাচ্ছে। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসাবে, তবে ব্যতিক্রম হিসেবে দুই একটা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। না পারি যন্ত্রণা বলতে, না পারি ক্ষতি। এই যে 1 বছর ধরে আপনারা এই যে আন্দোলন করতেছেন, নিচ্ছেন, তো সেই হিটুর তো আমি বিচারিলে না। হিটু সাল পাল ঘুরিয়ে বেড়াচ্ছে, আমার কোল খালি করে সে তারা তো দুধি মাছে খাইয়ে বেড়াচ্ছে। আমি কি পেলাম? আমি ওই সময় তো আমার সবাই আশ্বাস দিছিল যে পাশে থাকবেন, আমি তো এখানে কে দেইনি। আমরা যার বক্তব্যটি দেখছিলাম তিনি আসিয়ার মা, তিনিও এই রায়ের পরে তার মন্তব্য জানিয়েছেন। শুরু করতে চাই মোস্তফা কামাল আপনাকে। জি, খুব বেদনার বিষয়। নির্মোহ শব্দটা আপনি উচ্চারণ করেছেন, আমাদের চেয়েও বেশি নির্মোহ আসিয়ার মা। একদম মন খুলে তার স্থানীয় ভাষায় তিনি তার প্রতিক্রিয়াটা দিয়েছেন, বড় নির্মম। তো আমরা বলছি দ্রুত বিচার। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কত দিনে দ্রুত হয়, অথবা কত মাসে দ্রুত হয়, অথবা কত বছর হলে দ্রুত হয়। দ্রুতর সংজ্ঞাটা কি একটা বিষয়। আবার রায়ও একটা বিচার, আর কার্যকর হওয়া আরেকটা বিষয়। আপনাদের প্রতিবেদনটা তো রিপোর্টার যথার্থ দুটা ঘটনা এনেছেন, আসিয়ারটা এনেছেন, ফেনীর নুসরাতেরটাও এনেছেন। একটা আওয়ামী লীগ আমলের, আর একটা বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলের, আর একটা বর্তমান সরকার আমলের। তো তিনটাই 3 সময়ের জন্য দ্রুত। তো উল্লেখ করবার মতো একটা বিষয় যে যখন এই দ্রুত রায়ের অংশটুকু এতটুকুই দ্রুত, আমরা খেয়াল করেছি, খুব ঠান্ডাভাবে খেয়াল করবার বিষয় এটা, যে ধন্যবাদ দেয়া হচ্ছে সরকারকে। বিচার আর সরকার কিন্তু একটু ভিন্ন জায়গা। যদি বিচার বিভাগের যেটা বলা হয় স্বাধীনতা, বা বিচার বিভাগের যেটা দায়িত্ব, যদি বিচারিক প্রক্রিয়ায় যথাযথ বিচারিক প্রক্রিয়ায় হতো, তাহলে সরকারকে এখানে ধন্যবাদ দেওয়ার বিষয় থাকতো না। আর আমাদের এখানে আমরা সমালোচনাও করেছি বিভিন্ন সময়ে। কেউ হয়তো বা দ্রুত একটা বিচার পেয়েছেন, আওয়ামী লীগ আমলে সেটা আমরা বেশি দেখেছি, যে তখনকার মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত একটা ধন্যবাদ জানানো। এই কারণে বলছি যে একটা রাষ্ট্র বা প্রধানমন্ত্রী, আরেকটা হচ্ছে আদালতের বিষয়। দুটো বিষয়কে কিন্তু এক করে ফেললে বিচারের গুরুত্বটা কমে যায়। তো এবারও সরকার একটা উল্লেখযোগ্য কাজ যেটা করেছে বিচারের বাইরে, সেটা রাজনৈতিকও বলা চলে, প্রশাসনিকও বলা চলে। খুব হৃদয় নিংড়ানো কথা বলেছিলেন রামিসার বাবা। পত্রিকাতে খুব গুরুত্বপূর্ণ শিরোনাম হয়েছিল যে তিনি বিচার চান না। তো কেন বিচার চান না? যে তিনি ধরেই নিয়েছেন যে এইসব ঘটনার বাংলাদেশে বিচার হয় না, তিনি বিচার পাবেন না। তো এই সরকার ওখানে একটা রাজনৈতিক বিজয় অর্জন করেছে, আস্থা জাগাতে পেরেছে যে না, বিচার পাওয়া যায়। তো এখানে এ ধরনের শিশু হত্যা বা ধর্ষণ, শিশু হোক আর বয়স্ক হোক, ধর্ষণের বিচার আমাদের এখানে কিন্তু খুব বেদনার। আপনার বোধহয় মনে থাকার কথা, সায়ন্ত ভাইয়ের আরো একটু বেশি মনে থাকার কথা, একজন রসু খান নাম আমরা শুনেছিলাম। তার অভিপ্রায় ছিল একটার পর একটা ধর্ষণ করবে এবং হত্যাও করবে। সে তার অভিপ্রায় পূরণ করেছে। সম্ভবত 101টা তার টার্গেট ছিল। তখন এগুলো খুব আলোচিত ছিল যে সে কিভাবে কাউকে আয়ত্ত করত, এরপরে কিভাবে ধর্ষণ করত, ধর্ষণের পর কিভাবে হত্যা করত। তো ওই সময় তার বিচার হয়েছে সম্ভবত 9-10 সাল অথবা 11 সালের ঘটনা। ওই রসুকা কিন্তু দিব্যি কারাগারে আছে, ভালোই আছে যতটুকু তথ্য পাওয়া যায়। কয়েকটা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়নি এখনো। তো আসিয়ারটা সামনে আসলো ঘটনা। তো এবার একটা নির্ধারিত সময় আমরা পেয়েছি, এটা একটু ভিন্ন মাত্রার। আইনমন্ত্রী বলেছেন যেটা, যে যদি একটু গুরুত্ব বিবেচনায় শুনানিটা দ্রুত হয় তাহলে মাস 3 লাগতে পারে।
এখানে আরেকটি কিন্তু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, যেটি হাইকোর্ট থেকে কিন্তু আজকে একটি বেঞ্চ করে দেওয়া হয়েছে, জি। যে এই ধরনের ঘটনাগুলো যেন দ্রুততম সময় হয়। তো সেটা যদি সরকার উদ্যোগ নেবে, এরপরে হাইকোর্ট বেঞ্চ করবে, এরকম না করে স্থায়ী একটা ব্যবস্থাপনা দরকার আছে, অন্তত এই ধরনের ঘটনার ক্ষেত্রে। জি। কারণ আমাদের এখানে ধর্ষণের মামলাগুলো, আমি কিছুদিন কোর্ট বেট করেছিলাম, খুব বেদনাদায়ক। যিনি ধর্ষিত হন তাকেই প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষিত হয়েছেন, এবং তাকেই বেশি জবাবদিহিতার আওতায়। অর্থাৎ বলা হয়ে থাকে যে তিনি পদে পদে আরো ধর্ষিত হন। জি। কারণ আইনাঙ্গনে যারা যাতায়াত করেন তারা জানেন যে জিজ্ঞাসাবাদের নামে তাদের সাথে কি করা হয়। একটা পর্যায়ে ওই ভুক্তভোগী বলে বসেন যে না বিচার চাই না, অথবা বলে বসেন যে না আমাকে ধর্ষণ করা হয়নি। জি, একটু সেটা তার আমাদের জন্য কাছে নিরাপদ আরেকজন হয়ে যায়।